সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম। এই মুহররম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফিরআউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ইহুদিরা, মক্কায় ইহুদিরা থাকতো না, সব কুরাইশ মুশরিক। মদিনায় আহলুল কিতাবদের বসবাস ছিল। ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে, ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপ্পুর। গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপ্পুর, তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি। তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার, আমার আরো বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করব। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী, ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহী বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে, সেটা কোশ্চিনকালেও শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির কারণে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে 3টি আসমানি ধর্ম আছে, এই 3টি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে, এবং এই 3টি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে। হয়তো বিস্তারিত তাফসিল বা ব্যাখ্যায়, সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে, কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে। যেমন নবীদের নাম মিলবে, তাওরাতে নবীদের যে নাম আছে, ইনজিলে নবীদের যে নাম আছে, কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে। হয়তো হিব্রু, ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে। আমরা হয়তো বলছি ইব্রাহিম, তারা হয়তো বলছে আব্রাহাম। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব। এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে। মুসা, মোজেস, ঈসা, জেসাস, কিন্তু নাম এক, ব্যক্তি এক, এমনকি ঘটনার সারমর্ম এক। হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, এই বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে। হাওয়াকে তারা ইভ বলছে, উচ্চারণে পার্থক্য থাকতে পারে। ফিরআউনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন, এই বর্ণনা তাওরাত, ইনজিল সহ প্রত্যেক কিতাবে আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। এমনকি আজকের বিশ্বে যে 3টা আসমানি দিন আছে, তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে, ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে। তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মূর্তি তৈরি করে না। কিন্তু তারা পথভ্রষ্ট কেন? হিংসা এবং অহংকারের কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বলেছে। তথা ইবলিসের যা স্বভাব, ইহুদিদের তাই স্বভাব। ইবলিস যেমন সত্য জানতো, জানার পরও মানে, ইহুদিরা তেমন সত্য জানে, জানার পরও স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট কেন, তারা সত্য জানেই না। এই জন্য গত 1400 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, তার 80% মানুষ খ্রিস্টান। ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে, খ্রিস্টান থেকে মুসলমান হবে। আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে, কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না। তাদের অহংকার হচ্ছে তারা ইসহাক, ইয়াকুবের সন্তান, ইব্রাহিমের সন্তান, তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত, তারা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে, সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল। নাউজুবিল্লাহ। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান,
তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো, অহংকার করছো, অহংকারে ফেটে পড়তেছো, আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান। এই জিনিসটাই তাদের সহ্য নয়, যে আমি যে এই সম্মান মর্যাদার দাবিদার, এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে, ব্লাডলি, রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান। এই জন্য এই জিনিসটা তারা চেপে রাখতে চায়, যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা চেপে রাখতে চায়। আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে, তারা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। অথচ কাবা ঘর কে তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি, একটা ইবাদতও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাফা এবং মারওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়িয়েছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছেন। পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুকরিয়া আদায় করার। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন, এটা কোনো মতেই ইসলাম সমর্থন করতে পারে না। কেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তালেবকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা। আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। ওসমান গনির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। তাহলে ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না, ওসমান গনির মৃত্যুতে শোক পালন করলাম না, আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেন শোক পালন করব?